পিঠেপুলির টাইম তো এসেই গেল, আর বাড়িতে পোয়া পিঠে হবে না তা কি হয়? পারফেক্ট পোয়া পিঠের রেসিপি যারা পারেন তারা তো খুব ভালোই পারেন, কিন্তু যারা পারেন না, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। মেজারমেন্ট একদম পারফেক্ট। আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুরি গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। একটা মিক্সির জারের মধ্যে 1 কাপ মতো সুজি দিয়েছি। সেই সুজিটাকে একটু প্রথমে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিচ্ছি। অনেকে এই সময়তেই সুজির সাথে জল দিয়ে মিক্স করে নেন, কিন্তু আমার মনে হয় সুজিটা প্রথমে একটু মিক্স করে নিলে তাহলে কিন্তু সুজির যে দানাটা থাকে সেটা আরও ভেঙে যায়, তখন সেটা আরও মিহি পেস্ট হয়। 1 কাপ মতো সুজির জন্য 1 কাপ মতো জল নিয়েছি, কিন্তু সমস্ত জলটা আমি একসাথে দিয়ে পেস্ট বানাইনি। আমি এখানে অল্প অল্প করে জল দিয়েছি, দিয়ে একটা গাঢ় ঘন পেস্ট বানিয়েছি। বাকি যে জলটা আছে সেটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাও কিন্তু এই সুজির ব্যাটারের মধ্যে আমি দিয়ে নেব। এরপর সমস্ত ভালো জিনিসটাকে, অর্থাৎ জল আর ঘন ব্যাটারটাকে একসাথে ভালো করে মিশিয়ে দেব। এই সময় কোনো যেন লাম্পস না থাকে সেগুলোটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। 1/2 কাপ মতো চিনি দিয়ে নিয়েছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। চিনিটা কিন্তু এই সময় অনেকটাই গলে গেছে। তো এবার এই যে ব্যাটারটা রয়েছে, এই ব্যাটারের মধ্যে বেশ কিছু জিনিস অ্যাড করব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এখানে আমি 10 টাকার যে আমুল দুধের প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের একটা প্যাকেট এখানে পুরোটাই অ্যাড করে দিলাম। এছাড়া দিলাম 1/2 কাপ মতো ময়দা, আর দিয়ে নিচ্ছি 5টা 6টা মতো ছোটো এলাচ একটু ফ্রেশলি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা। দিয়ে নিলাম 1/2 চামচ মৌরি, সামান্য পরিমাণে নুন। আর এখানে এই সমস্ত জিনিসটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে 1/2 কাপ মতো জল নিয়ে নিয়েছিলাম, তো সেই জলটা অল্প অল্প করে দিয়ে একটা ভীষণ স্মুথ রিবন কনসিস্টেন্সির একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে জলের পরিবর্তে কিন্তু দুধও ব্যবহার করা যেতে পারে, তবে যেহেতু আমি আমুল দুধ দিয়েছি তাই আমি আলাদা করে আর দুধের ব্যবহার করলাম না। যদি আপনারা দুধ দিয়ে ব্যাটারটা গোলেন তাহলে আমুল দুধ না দিলেও চলবে। আর এখানে যে ব্যাটারটা আমি বানাচ্ছি, এখানে 1/2 কাপ পরিমাণে জল আমি নিলেও পুরো জলটা কিন্তু একসাথে দিচ্ছি না। আমি অল্প অল্প করে জল দিয়েই কিন্তু ব্যাটারটাকে পাতলা করছি। এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে, সুজি কিন্তু ভীষণ ডেলা পাকিয়ে থাকে, তাই সুজিটা যেন পুরো স্মুথলি হয়ে যায়। ব্যাটারটা কিন্তু যেন অবশ্যই স্মুথ হয়, কোনো রকম যেন কোনো লাম্পস ব্যাটারের মধ্যে না থাকে। তো এখানে আমার সমস্ত জলটা কিন্তু লাগেনি, 2-3 চামচ মতো জল কিন্তু এখানে আমার বেঁচে গেছে। তো এরকম যখন ব্যাটারটা যে কনসিস্টেন্সিটা চাইছি সেটা হয়েছে, অর্থাৎ একদম পুরো রিবন কনসিস্টেন্সি যখন হয়ে গেছে, সেই সময় এখানে আমি 1/2 চামচ মতো বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি। এরপর কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেল দেওয়ার পর আমি একটু দেখে নিয়েছিলাম যে তেলটা হয়েছে কি না। আর যখন তেলটা মিডিয়াম টু হাই হিটে তেলটাকে গরম করেছি, তারপর এখানে 1 চামচ মতো ব্যাটার দিতে সাথে সাথেই দেখতে পেলেন কি সুন্দরভাবে ফুলে উঠল। তো ফুলে গেছে যখন, তখন সেটাকে আমি অপর পিঠটা আবার ভাজতে দিয়ে দিলাম। তো প্রথমে যখন আমি ব্যাটারটা দিয়েছি সেই সময়টা মিডিয়াম টু হাই থাকলেও তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছিলাম। তারপর আবার সেটাকে মিডিয়ামেতেই দিয়ে দিয়েছিলাম। এইভাবে যখন বোথ সাইডটা একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে সেই সময় এটাকে তুলে নিচ্ছি। তো এই একইভাবে আমি বাকি যে পোয়া পিঠাগুলো বানাচ্ছি সেই পোয়া পিঠাগুলোকে কিন্তু বানিয়ে নেব। পোয়া পিঠা বানানোর জন্য তেলের হিটটা আর কনসিস্টেন্সিটা এই দুটোকে একটু খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু পারফেক্ট পোয়া পিঠা আপনি বানাতে পারবেন। কড়ার তলায় একদমই লেগে যাবে না, আর ভীষণ সুন্দর টোপর হয়ে ফুলে উঠবে। তো যাই হোক, পোয়া পিঠা যখন ফুলে ওঠে সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এভাবেই আরবার আপনারাও বানিয়ে ফেলুন পোয়া পিঠা। শীতের দিন তো চলছে, আর তার সাথে পিঠের মরশুমও আসছে। আমার পোয়া পিঠাগুলো সবগুলোই বানানো হয়ে গেছে। আমার এতগুলো পোয়া পিঠা হয়েছে ওই যে মাপের আমি ব্যাটারটা গুলেছি সেই মাপেতে। তো অনেকে গুড় দিয়ে খায়, অনেকে শুধুও খায়। আমি একটা পোয়া পিঠা একটু ভেঙে দেখিয়ে দিই যে ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কি সুন্দর ফাঁপা ফাঁপা হয়েছে।
আর সত্যি বলতে কি মিষ্টিটা এমন কিছু বেশি নয়, আবার একদম কমও নয়। তো যারা মিষ্টি খুব একটা পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে, আর যারা মিষ্টি বেশি খান তারা গুড় দিয়ে খান, ভীষণ ভালো লাগবে। তো অনেকে ভীষণ সুন্দর পোয়া পিঠা বানাতে পারেন, কিন্তু আমার রেসিপিটা তাদের জন্য যারা সঠিক কনসিস্টেন্সিতে পোয়া পিঠা বানাতে পারেন না। সেই সকল বন্ধুদের অনুরোধ করব, আমার রেসিপিতে পোয়া পিঠা একবার বানান আর আমাকে জানান কেমন হলো। আবার নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ।